জয় গুরু। খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব মহাপুরুষের বাণী। লিখছেন শ্রী তারাপদ চট্টোপাধ্যায়। জয় গুরু। কঠোপনিষদে বলা হইয়াছে, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরানো নিবোধত, অর্থাৎ ওঠো, জাগো, মহাপুরুষগণের আশ্রয় গ্রহণ করিয়া তত্ত্ব অবগত হও। সত্যদ্রষ্টা ব্রহ্মজ্ঞান সম্পূর্ণ মহাপুরুষেরাই ঈশ্বর তত্ত্ব ও প্রকৃত সত্য সম্বন্ধে অভিজ্ঞ, এবং উহা জানিতে হইলে অবশ্যই তাহাদের শরণাপন্ন হইতে হইবে। আমাদের মনে শতই প্রশ্ন জাগে, প্রকৃত পথ কি? কোন পথে চলিলে শান্তি পাওয়া যাইবে? কোন শাস্ত্র পাঠ করিলে প্রকৃত সত্য জানিতে পারিব? কে বলে দেবে ধর্মের গুরুতত্ত্ব? বকরূপী ধর্ম মহারাজ যুধিষ্ঠিরকে এই প্রশ্নই করেছিলেন। পথ কি? তাহার উত্তরে মহাজ্ঞানী ধর্মরাজ যা উত্তর দিয়েছিলেন, তাহাই সর্বকালে ও সর্বদেশে সকলের পক্ষে সর্বশ্রেষ্ঠ পথ। তিনি বলেছিলেন, বেদা বিভিন্না শ্রীতয় বিভিন্না নাসৌ মুনির্যস্য মতং ন ভিন্ন ধর্মশ্চ তত্ত্বং নিহিতং উভয়ং মহাজন যেন গত স পন্থা। অর্থাৎ বিভিন্ন শাস্ত্রে ভিন্ন ভিন্ন কথা বলা হয়েছে, মুনিরাও বিভিন্ন মত প্রকাশ করেছেন। ধর্মের তত্ত্ব অত্যন্ত জটিল, সেই জন্য মহাপুরুষেরা যে পথে চলেন সেই পথই, অর্থাৎ তাহাদের প্রদর্শিত পথই শ্রেষ্ঠ পথ। শাস্ত্রের মর্ম ও ধর্মের জটিল তত্ত্ব সমগ্ররূপে উপলব্ধি করা সাধারণ লোকের পক্ষে সম্ভব নয়। সেরূপ ক্ষেত্রে আমাদের কর্তব্য হবে, মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন চিরস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তির ধ্বজা ধরে আমরাও হব বরণীয়। সত্যদ্রষ্টা সাধক মহাপুরুষেরাই মায়ামুগ্ধ পথভ্রষ্ট জীবকে সত্যপথের নির্দেশ দিতে পৃথিবীতে আসেন, এবং তাহারাই শাস্ত্রের মর্ম ও ভগবতত্ত্ব বুঝিতে ও বোঝাইতে সক্ষম, যাহা জাগতিক বিদ্যায় পারদর্শী বিশ্ববিদ্যালয়ের উচ্চ ডিগ্রিধারী পণ্ডিতের পক্ষেও সম্ভব নয়। কেন আমরা ভক্ত মহাজনদের প্রদর্শিত পথে চলব? কেনই বা আমরা তাদের শরণাপন্ন হব? তাহা শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব দুটি বড় সুন্দর উপমা দিয়ে বুঝিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, একদিনেই কি নারী দেখা শেখা যায়? বৈদ্যের সঙ্গে অনেক দিন ধরে ঘুরতে হয়, তখন কোনটা কফের, কোনটা বায়ুর, কোনটা পিত্তের নারী বলা যেতে পারে। যাদের নারী দেখা ব্যবসা, তাদের সঙ্গ করতে হয়, অর্থাৎ ভক্ত সাধকের সঙ্গ করতে হয়। যারা ব্রহ্মবিদ্যায় পারদর্শী, তবে প্রকৃত নারী দেখা বিদ্যা শেখা যায়। যে নিজেই নারী দেখতে জানে না, সে কি করে অন্যকে নারী দেখা শেখাবে? তার দ্বিতীয় উদাহরণটি আরও সুন্দর। শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলেন, অমুক নম্বরের সুতো যে সে কি চিনতে পারে? সুতোর ব্যবসা করো। যারা ব্যবসা করে তাদের দোকানে কিছুদিন থাকো, তখন কোনটা 40 নম্বর, কোনটা 41 নম্বরের সুতো ঝা করে বলতে পারবে। অর্থাৎ সদ্গুরুর আশ্রিত হও, তার শরণাপন্ন হও, তার কথা মতো সাধন ভোজন করো, তবেই খাঁটি সুতো চিনবে, অর্থাৎ দিব্যজ্ঞান লাভ হবে। সুতোর ব্যবসা না করে, সুতা ব্যবসায়ীর সাহায্য না নিয়ে সুতো চেনার চেষ্টা করা বাতুলতা নয় কি? প্রকৃত সদ্গুরু ধরা যায়, যিনি ঈশ্বর শক্তিতে শক্তিমান নন, যিনি কৃষ্ণতত্ত্ববেত্তা নন। তার কী সাধ্য শিষ্যের ভববন্ধন ঘোচায়? গরু কাঁচা হলে গুরুরও যন্ত্রণা, শিষ্যেরও যন্ত্রণা। সাধুসঙ্গ করার সুফল সম্বন্ধে উপমা দিয়ে তিনি আরেকটি কথা বলেছেন। সাধু দেখলেই মনে ভগবানের ভাব উদ্দীপন হয়। যেমন উকিল দেখলে মামলা ও কাছারির কথা মনে পড়ে, ডাক্তার কবিরাজ দেখলে মনে পড়ে রোগ আর ঔষধের কথা। গঙ্গার যত কাছে যাবে ততই পাবে শীতল হাওয়া, স্নান করলে আরও শান্তি। আমরা মহাপুরুষদের অমৃতময়ী বাণী ও উপদেশ শ্রদ্ধা সহকারে পর্যালোচনা করিলে দেখিতে পাইব যে কত সুন্দর ও সরলভাবে তারা ভগবদ্বাণী ও শাস্ত্রের মহান তত্ত্ব আমাদের বুঝিয়ে দিয়ে গেছেন। শুধু তাই নয়, আমরা আরও দেখিতে পাইব যে তাহাদের সাধনালব্ধ দিব্যজ্ঞান যা তারা আমাদের জন্য রেখে গেছেন, তার মধ্যে উচ্চভাবের ও মহান আদর্শের কি অপূর্ব সমাবেশ। তাহাদের কল্যাণময়ী বাণীর সহিত শাস্ত্রোক্ত জটিল তত্ত্বের ও সত্যের কি সুন্দর সামঞ্জস্য, যাহা চিন্তা করিলে বিস্ময়ে শ্রদ্ধায় মন শতই তাদের চরণে নমিত হইয়া পড়ে।
চৈতন্য চরিতামৃতে বলা হইয়াছে, ঈশ্বরের কৃপালেশ হয়তো যাহারে, সেই সে ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। সত্যই তার কৃপা ভিন্ন ভগবত তত্ত্ব জানার কোনো উপায় নাই। জ্ঞান, বুদ্ধি বা বিদ্যার দ্বারা তাকে জানা যায় না, কিন্তু তাকে জানতে হলে, তার কৃপা পেতে হলে, তাকে যারা জেনেছেন, তার কৃপা যারা পেয়েছেন, সেই ভক্ত সাধকদের কৃপা সর্বাগ্রে পেতে হবে। ভক্ত ছাড়া ভগবানকে চেনাবে কে? পাকা বৈদ্য ছাড়া নারী ধরা শেখাবে কে? কনম্বরের সুতো চিনতে হলে সেই পাকা সুতা ব্যবসায়ীর কাছে দীর্ঘদিন শিক্ষানবিশি করতে হবে। কিন্তু কিভাবে কাজ করলে সেই বিদ্যা শেখা যাবে? এর উত্তর স্বয়ং শ্রী ভগবান অর্জুনকে গীতার 4th অধ্যায়ে 34 নম্বর শ্লোকে দিয়েছেন। প্রণিপাতেন পরিপ্রশ্নেন সে বয়া। যেদিন সত্যই সেই মহাপুরুষের চরণ সেবা করে তার পদতলে বসে কৃতাঞ্জলি পুটে অশ্রুভারাক্রান্ত নয়নে শ্রদ্ধাপ্লুত কণ্ঠে আমরা বলতে পারব, যে ধনে হইয়া ধনী মনিরে মাননা মনি, তাহারই খানিক মাগি আমি নত শিরে। সেই দিন সেই তত্ত্বদর্শী গুরু সানন্দে আমাদের তত্ত্বজ্ঞান দান করবেন নিশ্চয়, এবং সেই জ্ঞান লাভ করে আমরা পরম শান্তি লাভ করব। গুরুর মধ্যেই ভগবানের প্রকাশ হয় এবং সদ্গুরুর দ্বারাই জীব সাধন পথে অগ্রসর হতে পারে। প্রকৃত মুখ্য ভক্তকে ভগবান গুরুর ভিতর দিয়েই কৃপা করেন এবং তাকে ঠিক পথে পরিচালিত করেন। তাই শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, গুরু কৃষ্ণরূপ হন শাস্ত্রেরও প্রমাণে, গুরুরূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে। দুই সত্যদ্রষ্টা মহামানবের কয়েকটি মহতী বাণী আমরা শ্রদ্ধা সহকারে আলোচনা করিলে দেখিতে পাইব যে, অনন্ত শাস্ত্র সমুদ্র মন্থন করেও জীবনব্যাপী সাধনার দ্বারা দিব্যজ্ঞান লাভ করে তারা মহান উপদেশ ও ভবসমুদ্র পারের কি অমূল্য পাথেয় আমাদের জন্য রেখে গেছেন, যাহা শোকে দুঃখে বেদনায় ভারাক্রান্ত মায়ামুগ্ধ পথভ্রষ্ট জীবকে দুর্যোগময়ী অন্ধকার রাত্রিতে যোগ যোগ ধরে প্রকৃত সত্যের পথে চলতে উজ্জ্বল আলো বিকিরণ করে পথ দেখাবে এবং পথহারা পথিক সেই আলোক উজ্জ্বল পথ ধরে নির্ভয়ে যথাসময়ে গন্তব্যস্থলে পৌঁছতে পারবে। তাই শ্রী ভগবানও গীতায় 3য় অধ্যায়ে বলেছেন, এ সংসারে যাহা কিছু করে শ্রেষ্ঠ জন, তাহা রাখি কর্ম করে লোক সাধারণ। যাহাই কর্তব্য স্থির করে শ্রেষ্ঠ জনে, অবাধে তাহাই করে অন্য লোকগণে। সিদ্ধ মহাপুরুষ শ্রী শ্রী নিগমানন্দ পরমহংসদেব বলেছেন, বিপদে সম্পদে সমভাবে তাহার ভরসা করিয়া থাকিবে। ভগবানে নির্ভর করিয়া সর্ব অবস্থায় তাঁরই নাম স্মরণ মনন করো। তাহার চরণে সব সমর্পণ করিয়া যেমন আছো সেইভাবে কর্তব্য পালন করিয়ে যাও। তোমার সুখ ও শান্তির জন্য তিনিই ব্যস্ত হইয়া পড়িবেন। গীতার ভগবত বাক্য ধ্বনিত হয়েছে ভক্তের কণ্ঠে। গীতায় 8ম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগে শ্রী ভগবান বলেছেন, আমাতেই মন বুদ্ধি করিলে অর্পণ, নিশ্চয়ই আমায় পাবে পাণ্ডুর নন্দন। যারা তার নাম সর্বদা স্মরণ মনন করে, তার চরণে সব সমর্পণ করে, তিনি যে সত্যই তাদের সুখ ও শান্তির জন্য ব্যস্ত হয়ে পড়েন, সেই সংবাদ জানালেন শ্রী ভগবান স্বয়ং গীতায় 12 অধ্যায়ে ভক্তিযোগে। কিন্তু করি সর্বকর্ম অর্পণ আমাকে, যাহারা একাগ্র চিত্তে আমাতেই থাকে। ধ্যানেতে আমায় সদা উপাসনা করে, আমাতে নিবিষ্ট চিত্ত সেই সব নরে। অচিরে কান্ডারি হয়ে করি আমি পার, মৃত্যুময় সংসার জলধি অপার। পরে শ্রী ভগবান পুনরায় জোর দিয়ে বলেছেন, তেসাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। অর্থাৎ যাহারা আমার সহিত সতত যুক্ত থাকে, তাদের সকল ভার আমিই বহন করি। মহান সাধক প্রভু জগৎবন্ধু বলেছেন 2টি সুন্দর কথা, শূন্য থেকো না সদা স্মরণ বই, অন্য ভাবিও না গুরু গোবিন্দ বই। সর্বদা গুরু ও গোবিন্দ স্মরণ মননে হৃদয়টি ভরপুর রাখিতে হইবে। অনন্য চিত্তে সর্বদা স্মরণ মনন করাই জীবের একমাত্র কর্তব্য। তাহা হইলেই তাকে পাওয়া যাবে। এই কথায় মহাপুরুষেরা এক বাক্যে বলে গেলেন। শ্রী ভগবানও সেই তত্ত্বই গীতায় 8ম অধ্যায়ে পরিষ্কার করে বলেছেন, সতত অনন্য চিত্ত হইয়া যে জন, নিত্য নিত্য আমাকেই করেন স্মরণ।
নিত্য সমাহিত সেই যোগিনী নিশ্চয়, অতীব সুলভ আমি ওহে ধনঞ্জয়। তবে আর সন্দেহের অবকাশ কোথায়? ভক্ত এবং ভগবান সকলেই যখন একই সত্য প্রকাশ করিলেন, তখন সেই মতো কার্য করাই জীবের একমাত্র প্রশস্ত পদ নয় কি? কিন্তু কিভাবে উহা করা যায়, সে সম্বন্ধে শ্রী ভগবান অর্জুনকে উপদেশ দিলেন অষ্টম অধ্যায়ে অষ্টম শ্লোকে। অর্জুন অভ্যাস যোগে একাগ্র অন্তরে গুরু উপদেশে দিব্য পুরুষ ও প্রবরী। করিতে করিতে ধ্যান লাভ করা যায়, সেই নিত্য সত্য ধন অনিত্য ধরায়। অর্থাৎ সদ্গুরুর কৃপা হলে এবং তাহারই প্রদর্শিত পথে চললে সেই নিত্য সত্য ধন লাভ করা যায়, অন্য কোনোভাবে হবে না। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, ভক্তের কোনো জাত নাই, ভক্ত হলেই দেহ মন আত্মা সব শুদ্ধ হয়ে যায়। ভক্তি না থাকলে ব্রাহ্মণ ব্রাহ্মণ নয়, ভক্তি থাকলে চণ্ডাল চণ্ডাল নয়। শ্রী শ্রী নিগমানন্দ পরমহংসদেবও বলেছেন, সাধন ভজনে শক্তি বাড়ে বটে, কিন্তু মুক্তি লাভ করতে হলে ভক্তি ভিন্ন উপায় নাই। একমাত্র ভক্তি দ্বারাই সর্বার্থ সিদ্ধি হইতে পারে। কখনো ভুলিও না, ভগবত ভক্তি ব্যতীত বিদ্যা বুদ্ধি ধন শারীরিক বল খ্যাতি প্রতিপত্তি সমস্তই বৃথা, কেবল আত্মপ্রবঞ্চনা ও সঠতার পরিপোষক মাত্র। ভক্তি ছাড়া তাকে জানাও যায় না, পাওয়াও যায় না। এ সত্য প্রকাশ করলেন ভক্ত। এই সত্যই শ্রী ভগবান গীতায় একাদশ অধ্যায়ে বিশ্বরূপ দর্শন যোগে অর্জুনের কাছে উদাত্ত কণ্ঠে ঘোষণা করলেন, আমাতে একনিষ্ঠা ভক্তি হয় যার, সেই জন জানে হেন স্বরূপ আমার। সেই মাত্র মোরে পার্থ দেখিবারে পায়, ভক্তি বসে অবশেষে প্রবেশে আমায়। কলি পাওনাবতার শ্রীমন মহাপ্রভু এই তথ্যই কলির পাপাহত জীবকে বলে গেছেন। শাস্ত্র কয়ে কর্মজ্ঞান যোগ আদি তেজি, ভক্তে কৃষ্ণ বশ হয় ভক্তে তারে ভজি। গীতায় নবম অধ্যায়ে শ্রী ভগবান ভক্তির কথা অর্জুনকে জোরের সহিত বলেছেন, যে ভজন্তি তুমাং ভক্তাময়িতে তেষু চাপ্যহম। অর্থাৎ ভজেন আমারে যিনি ভক্তির সহিত, আমাতেই অবস্থিত তিনি হে নিশ্চিত। আমিও তাহার মাঝে করি অবস্থান, পরম বচন হেন করো অবধান। পরে আবার বললেন, অন্তেও প্রতি জানিহি ন মে ভক্ত প্রণশ্যতি। অর্থাৎ হে অর্জুন, তুমি নিশ্চয়ই জেনো আমার ভক্ত কখনো বিনষ্ট হয় না। রায় রামানন্দ ও মহাপ্রভুর মধ্যে সাধ্য সাধন তত্ত্ব আলোচনার সময় এই ভক্তি ও ভক্তের মাহাত্ম্য বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে। প্রভু কয়ে কোনো বিদ্যা বিদ্যা মধ্যে সার, রায় কয়ে ভক্তি বিনা বিদ্যা নাহি আর। শ্রেয় মধ্যে কোন শ্রেয় জীবের হয় সার, কৃষ্ণ ভক্ত হয় বিনা শ্রেয় নাহি আর। মহাত্মা তুলসীদাসও বলেছেন, পুনি পুনি সত্য কহ তোহি পাহি, মহি সেবকসর প্রিয় কই নাহি। তুমি কভু অতি নিচ প্রাণী, মহি পরম প্রিয় শ্রীনু মম বাণী। অর্থাৎ ভগবান বলেছেন, আমি সত্য করে বলছি যে আমি ভক্তাধীন। ভক্ত সেবকের তুল্য আমার আর প্রিয় এই জগতে কেহ নাই। অতি নিজ যদি আমার ভক্ত হয়, তবে সেই আমার প্রিয় এবং আমি সর্বদা তাহার বশীভূত থাকি। ব্রহ্ম সংহিতায় পঞ্চম অধ্যায়ে শ্রীকৃষ্ণ ব্রহ্মাকে যে উপদেশ দিয়েছিলেন, তাহা হইতে আমরা জানিতে পারি যে ভক্তি একমাত্র সাধন শ্রেষ্ঠ। শ্রীকৃষ্ণ বলেছিলেন, যস্যা শ্রেয়স্করং নাস্তি জয়া নিবৃত্তিমা প্রিয়াত, যা সাধয়তি মামেব ভক্তিং তামেব সাধয়েত। অর্থাৎ যাহা হইতে আর শ্রেয়স্কর কিছু নাই, যাহার দ্বারা নিবৃত্তি লাভ করা যায়, তাহার নাম ভক্তি। ভক্তি আমাকেই সাধন করিয়া থাকি। অতএব হে ব্রাহ্মণ, ওই ভক্তিকেই সাধন করিবে। সত্যই ভক্ত তার পরম প্রিয়। তাই বৈষ্ণব সাধক শ্রী বৃন্দাবন দাস লিখেছেন তার রচিত সর্বজন আদৃত চৈতন্য ভাগবতে, ভক্ত বই কৃষ্ণ আর কিছু নাহি জানে, ভক্তের সমান নাহি অনন্ত ভুবনে। এ সংসার অসার ও অনিত্য, অনিত্যং অসুখং লোকং।
এখানকার সকল বস্তুই সুখ সম্পদহীন নশ্বর। তাই মহান সাধক সত্যদ্রষ্টা শ্রীমৎ স্বামী নিগমানন্দ পরমহংসদেব বলেছেন, এ জগৎ অভাব অশান্তি দিয়ে গড়া। সংযোগ বিয়োগ, সুখ দুঃখ, রোগ শোক, বিরহ বিচ্ছেদ এখানকার অনিবার্য নিত্য ঘটনা। ইহা দূর হইবার নহে, কাহারও দূর হয় নাই। শ্রীকৃষ্ণকে সখারূপে পাইয়াও পাণ্ডবদের ব্যবহারিক দুর্গতি দূর হয় নাই। ইহা অনিবার্য। তবে নিরবিচ্ছিন্ন অনবদ্য সুখ শান্তি কোথায়? সেই চিদানন্দময় ভগবানের চরণে। অপূর্ব ব্যাখ্যা, অতুলনীয় সত্যির প্রকাশ। তাহলে উপায়? পথ নির্দেশ করলেন সাধক ভক্ত। সম্মতি ও সমর্থন জানালেন শ্রী ভগবান গীতায় দৃঢ়কণ্ঠে। অনিত্য অসুখকর এ দেহ তোমার, আমাকেই অতএব ভজ অনিবার। যদি বলো কিভাবে ভজনা করব, তাহলে বলি শোনো। মনমনা ভব মদ ভক্ত মদ যাজিমাং নমস্কুরু, মামে বৈশ্যসী যুক্তৈব মাত্মানং মত পরায়ণ। অর্থাৎ চিত্ত তব আমাতেই কর সমর্পণ, ভক্তি তব আমাতেই রাখো অনুক্ষণ। আমার এই পূজা করো তুমি অনির্বার, আমার এই নমস্কার করো বারবার। আমাতেই পরায়ণ আমাতেই মন, আমারেই অবশেষে পাইবে তখন। শ্রী শ্রী রামকৃষ্ণদেবও বলেছেন, জাহাজের কম্পাসের কাঁটা সবসময় উত্তর দিকে থাকে, তাই জাহাজের দিক ভুল হয় না। মানুষের মন যদি সর্বদা ঈশ্বরের দিকে থাকে, তাহলে কোনো ভয় থাকে না। শ্রীমৎ স্বামী নিগমানন্দও বলেছেন, ভগবানকে সবখানি জীবন দিয়া চাইতে ও পাইতে হইবে। ভগবত বাক্য গীতার তত্ত্ব সহজ ও সুন্দরভাবে বললেন ভগবানেরই প্রিয়জন, যাহাকে পাইলে সব পাওয়া মিটিয়া যাইবে। সমস্ত মন দিয়া সেই একটি বস্তুর চিন্তায় ও ধ্যানে তৎপর থাকার কথাই বললেন মহান সাধক। কারণ সেই বস্তুটি পেলে অন্যান্য যাবতীয় বস্তুর অপ্রাপ্তিতে বা নাশে দুঃখ বা শোক হবে না। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।